এসেছি চন্দননগরে ঠাকুর দেখতে, অপূর্ব এক্সপিরিয়েন্স। বা সকালে এসেছি, প্রথমবার যেহেতু এসেছি স্যার বন্ধুদের সাথে, চলো দেখাই। তো লোকমুখে এত শুনেছি চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের পুজোর কথা, কখনো সেভাবে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এই 2025 সালে এসে আমার যাওয়ার সৌভাগ্য হলো আমার স্যারেদেরই সাথে। আমার গানের স্যার এবং আমারই 2 কলেজের বন্ধু, ওদের সাথেই প্রথম ঠাকুর দেখতে গেলাম। ইনি হচ্ছেন রানীমা, এত সুন্দর মনমোহিনী রূপ, মানে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তোমরা এই প্যান্ডেলটা দেখে কি বুঝছো আমি জানি না, বাট এটা পুরো সেম ত্রিধারার প্যান্ডেল, এটা কপি, মানে মনে হচ্ছিলো পুরো কপি পেস্ট। একমাত্র ওই প্যান্ডেলটা দেখে একটু হাস্যকর লেগেছে আর কি। যাই হোক, এমনি চন্দননগরের প্যান্ডেল নিয়ে বেশি কিছু বলবো না, তোমরা দেখেই বুঝতে পারছো কি অপরূপ সুন্দর, প্রত্যেকটা কাজ এত সুন্দর করে এক্সিকিউট করেছে, মানে চোখে না দেখলে এগুলো বলে বোঝানো সম্ভব না। মানে প্রত্যেকটা প্রতিমা, মানে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল আমাদের। এই যে গানটা শুনছো, এই গানটা গেয়েছে দেবয়ান দা, আমার খুব কাছের একজন দাদা। তো কিছুক্ষণ ঠাকুর দেখার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আমরা চলে গিয়েছিলাম আহার। ও আচ্ছা, বলে রাখি, আমি সব প্ল্যান করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। প্রথমে স্যারদের সাথে ঘুরলাম, আর তারপর আমার 2 দাদা, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে, পল্লব দাদা, শুভ দাদাকে দাদাদের বাড়ি কালী পুজোতে আমি গিয়েছিলাম, তো একটা ব্লগ আমি ছেড়েছি আগেই। তো যাই হোক, ওদের সাথে বেরিয়ে পড়েছিলাম, খুব আনন্দ করে কাটিয়েছিলাম। স্যারদের সাথে যেমন আনন্দ করেছি, ওদের সাথেও তেমন আনন্দ করেছি, মানে দিনটা খুব ভালোভাবে কেটেছিল আমার সেদিন। তো অনেক প্যান্ডেল দেখার পর আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে রেস্টুরেন্টে এসে সোনারপুরে আমরা বিরিয়ানি খেয়ে আমাদের দিনটা কাটালাম। শুরু করতেই হবে। এই ছিল আজকের ব্লগ, আশা করছি সকলে খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।